একা বিয়ে বাড়ি গিয়ে যে এত বড় বিপদে পড়বো তা আমার জানাই ছিল না। আজকে আমার নিমন্ত্রণ ছিল মৌমিতা লজে, আমার বন্ধুর দাদার রিসেপশনে। ঢুকেই দেখি অর্কেস্ট্রা বসেছে। আমি বেশি দেরি না করে বর বউয়ের সাথে দেখা করে গিফট দিয়ে চলে যাই খাবারের সেকশনে। বেশ অনেকগুলো ফুড স্টল বসেছিল, কিন্তু এত রাত হয়ে যাওয়ায় আমি শুধুমাত্র কফি খেয়ে চলে গেলাম মেন আইটেমস এর দিকে। অনেকক্ষণ অপেক্ষা করার পরে ফাইনালি বসার জায়গা পেলাম। প্রথমে আমার পাশে কেউ বসেনি, আমি একাই বসেছিলাম। এটাই আমার সেই বান্ধবী যার দাদার রিসেপশনে আজকে আমি ইনভাইটেড ছিলাম। তারপরই আমার পাশে এসে বসলো একটা ছেলে। প্রথমে কিছু বুঝতে পারিনি, তারপরে আমি নোটিস করলাম একটা অদ্ভুত ব্যাপার। আমার আশেপাশে কিছু লোক তাদের ক্যামেরা খুলে আমার ভিডিও করছিল কন্টিনিউয়াসলি। প্রথম আমি ভাবছিলাম যে না, হয়তো ওরা নিজেরা ফোন ঘাঁটছে, আমি বেশি ভাবছি। কিন্তু ধীরে ধীরে ওরা আমাকে ব্যাপারটা প্রমাণ করে দিল। ওদের মুখের অঙ্গি দেখে বোঝা যাচ্ছে যে ওনারা আমারই ভিডিও করছিলেন। এটা কোনো ভুল নয়, ওনারা কন্টিনিউ আমার দিকেই ক্যামেরা ঘুরিয়ে রাখছিলেন। পাশে যেই ছেলেটা বসেছিল আর ওনারা সবাই পরিচিত, ওনারা সবাই কথাও বলছিলেন একসাথে। তো আমি বুঝতে পারছি যে ওনারা কোনো প্ল্যান করেই ভিডিওটা করছেন, কিন্তু আমার কোনো কিছু বলার একদমই সাহস হচ্ছিল না, যেহেতু আমি পুরো একা ছিলাম। তাই আমি ওনাদের সবার ভিডিও করে নিই আর ওদেরকে দেখিয়েই করি যে আমি সবাইকে দেখাচ্ছি ভিডিওতে, কিন্তু তাও ওনারা ভিডিও করা স্টপ করেননি। যাই হোক, সেদিন আর বেশি কিছু খেলাম না, অনেকগুলোই আইটেম স্কিপ করেছি। অনেকেই হয়তো মনে করবেন যে এটা ভিউজের জন্য আমি বানিয়ে বলছি বা আমি ভুল বুঝেছি, কিন্তু আমি কোনো ভুল বুঝিনি, কারণ ওনারা কন্টিনিউ আমাকে ইনডাইরেক্টলি কমেন্ট করছিলেন। তো সেগুলো শুনেই আমি বুঝতে পেরে গেছিলাম যে ওনারা আসলে আমারই ভিডিও করছে। আমার পাশে বসা ছেলেটার সাথেই আমার ভিডিও করা হচ্ছিল এতক্ষণ ধরে। হয়তো ছেলেটা সেলিব্রিটি, তাই জন্য ওর এতগুলো ভিডিওগ্রাফার ফটোগ্রাফার ছিল, তাই জন্য আমিও ওই পাশে বসা ছেলেটার সাথে ভিডিও করে নিই। যাই হোক, আজকে বিয়েবাড়ির অভিজ্ঞতাটা কিন্তু বেশ অন্যরকম ছিল। তোমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবে, আর ফলো করতে ভুলবে না কিন্তু। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।